नमस्कार बंधु स्वागत जानाई तुम्हारे নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে এই মুহূর্তে আমি এসেছি বননবগ্রামের বাউল ফকির মেলায়। এই চারধারটা হচ্ছে বাউল ফকির আশ্রম। 3 দিন ধরে চলছে মেলা। গতকাল হয়েছে, আজকে দ্বিতীয় দিন, আগামীকাল রবিবার হচ্ছে তৃতীয় দিন। তো আজকে আমরা এসেছি ঘুরে দেখব গোটা প্রাঙ্গণ। ভিডিওটার সঙ্গে থাকো। মেলার মঞ্চ পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অধীন জঙ্গলের ভেতর শান্ত নির্জন পরিবেশে অবস্থিত একটি সুন্দর গ্রাম হচ্ছে বননবগ্রাম। কিভাবে আসবেন এই বাউল আশ্রমে, কোথায় থাকবেন, কি খাবেন, এই সমস্ত কিছু পেয়ে যাবেন ভিডিওর অন্তিম পর্বে। এখানে একটা খড়ের চালা, আর এইখানে তোমার বসে বাউল গান হবে। খোল রয়েছে এখানে। এখানেও রয়েছে 4টে কটেজ। বাইরে বসার জন্য চেয়ার রয়েছে দেখতে পাচ্ছি। বেশ সাজানো গোছানো জায়গা। সামনে হাই রোড। আজ থেকে 25 বছর আগে প্রতিষ্ঠিত হয় বাংলা.com। 2004 সাল থেকে লোকশিল্পীদের সাথে কাজ শুরু করে বাংলা.com। বাউল মেলা আরম্ভ করেন এনারা 2010 সালে। এই আশ্রম তৈরি হয় 2020 সালে। প্রতি বছর নভেম্বর মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয় বাউল মেলা। 35টি আখড়া থেকে 3 থেকে 7 জন বাউল যোগদান করেন মেলায়। বাংলা.com বাউল, কাঁথা, চদর-বদর, ডোগরা নিয়ে কাজ করছেন। এখানে রয়েছে দর্শক আসন। সন্ধ্যেবেলায় প্রোগ্রাম হবে। এটা হচ্ছে খোলা মঞ্চ। দেখো এটা 2টো ধাপ। এটা ওটার সিঁড়িটা মঞ্চের পেছন দিক। মঞ্চে ওঠার জন্য রাস্তা করা হচ্ছে। এখানে বসার জন্য, বাদ্যযন্ত্র নিয়ে বসার জন্য এখানে যন্ত্রপাতি রয়েছে সব তোমার। এখানে রয়েছে একটা ছোট্ট পুকুর। এখানে রয়েছে কতগুলো কটেজ। 4টে কটেজ এখানে দেখতে পাচ্ছি। এখানেও রয়েছে তোমার 4টে কটেজ। বাবা যে কাঁথার কথা বলছিলেন, একটা কাঁথার কাজ রয়েছে এখানে। কত ছিল আমি এরকম বললাম এই ছিল আউসগ্রাম কাঁথা। এদিকে সোজা হচ্ছে কালিকাপুর, আর এইদিকে সোজা হচ্ছে তোমার গুসকরা। এবছর শেখ প্রজাতন্ত্র থেকে এসেছেন এক মহিলা শিল্পী। আপনাদের এই আশ্রম সম্বন্ধে যদি 2-4 কথা বলেন।
বাংলানাটক.com 25 বছরের সংস্থা। 2004 সাল থেকে লোকশিল্পীদের সঙ্গে কাজ শুরু করে। বাউলদের প্রথম মেলা করি আমরা 2010-এ। এবছর 15তম বাউল মেলা। আর এই আশ্রমটি তৈরি হয় 2020-তে। আশ্রমে বাউল মেলা শিফট করে আসার পরে এটা 4র্থ মেলা। প্রতি বছর নভেম্বর মাসে শেষের দিকের উইকেন্ডে এই মেলাটি হয়। পশ্চিমবঙ্গে প্রায় 35টি আখড়া থেকে সপ্তাহান্তে 3 থেকে 7 জন বাউল প্রতি সপ্তাহে এই আখড়ায় আসেন। কোনো প্রবেশ মূল্য থাকে না, গ্রামবাসী তাদের গান শোনেন। এই আশ্রমের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আশ্রমের দরজা খোলা থাকে সবার জন্য। আমাদের মেলাও সেই কারণে সকাল 6টায় প্রভাতী দিয়ে শুরু হয় আর সন্ধে 8টার মধ্যে শেষ, যাতে কারো রাতে থাকার প্রয়োজন না হয়। তার মধ্যেও যদি কেউ থাকতে চান তাহলে আঞ্চলিক 4-5টি লজ এবং থাকার ব্যবস্থা আছে, খুবই কম, সেখানে মানুষজন থেকে যান। আপনাদের এখানে যে কিছু কটেজ দেখতে পাচ্ছি, এইগুলো কি এগুলো থাকার জন্য? গ্রামে মেলার সময় এগুলোতে থাকার কোনো জায়গা থাকে না, কারণ আমাদের বিশেষ কিছু ইনভাইটেড গেস্টরা আসেন এবং তারা থাকেন। যেমন এখন একজন বিদেশি আছেন, প্লাস আমাদের টিম মেম্বাররা থাকেন। এবং আমাদের যদি কোনো কাউকে আমরা ডাকি তাকে রাখা, সেই জন্য এগুলো মেলার সময় আমরা কাউকে দিতে পারি না। আর মেলা ছাড়া অন্য সময় এলে সৈফুলকে যোগাযোগ করে এলে সেই সময় যদি ফাঁকা থাকে থাকতে দেওয়া। তো ওনার যোগাযোগ করবেন কি করে? ওনার কোনো সৈফুলের নাম্বার নিয়ে নেবেন এবং সৈফুলের নাম্বারে লোকে ফোন করে আসে। কিন্তু এটা ঠিক রেগুলার ট্যুরিস্ট জোন নয়, কারণ এটার উদ্দেশ্যটাই হচ্ছে যারা বাউল গান শুনতে ভালোবাসেন। এখানে প্রায় 1500 মেয়ে কাঁথার কাজ করে এই পুরো এলাকায়, ওয়ারিশপুর, আলেফনগর, বন্নবগ্রাম, হরেকৃষ্ণপল্লী, এই পুরো এলাকায়। কেউ যদি কাঁথা নিয়ে আগ্রহী হন তাদের সঙ্গে কাজ করা, এরকম ধরনের, অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউটস, রিসার্চার্স, এই ধরনের মানুষরা যখন আসেন তখন তারা অনেক সময় আশ্রমে থাকেন নন মেলা টাইমে। কিন্তু এটা ঠিক ট্যুরিস্ট হিসাবে এটার অ্যালাউ করা হয় না, কোনো প্রভিশন নেই, Provision এটা নেই, ঠিক ওই হিসাবে তৈরি হয়নি। আর তৃতীয়ত হচ্ছে এখানে যেমন চদর বদর ট্রাইবাল পাপেট্রির একটা বিউটিফুল ফর্ম আছে, সেই ফর্মটা নিয়ে আমরা কাজ করি, সেই ফর্মটাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করছি। অনেক বছর ধরে এটা নিয়ে কাজ হয়, তো প্রায় 46টা আর্ট ফর্ম নিয়ে কাজ হয়েছে। তা এখন চদর বদর নিয়ে ঠিক সেরকম ডোকরা, দরিয়াপুর, এই দরিয়াপুরের ডোকরা কিন্তু বাংলানাটক.com 2012 সাল থেকে কাজ শুরু করেছে। আমি আমার আগের ভিডিওটা হচ্ছে ডোগরা দরিয়াপুর তো নিয়ে। দরিয়াপুর এখান থেকে মাত্র 13 কিলোমিটার, 14 কিলোমিটার। আবার এখান থেকে 17 কিলোমিটার দূরে তেপান্তরে থিয়েটার নাট্যগ্রাম। তেপান্তর থিয়েটার নাট্যগ্রামে কিন্তু থাকার জায়গা রয়েছে এবং সেখানেও অতিথিরা এসে থাকেন, থাকতে পারেন। ওখানে থাকলেন, ওখান থেকে শান্তিনিকেতনও গেলেন, আবার এখানে এসে বাউল গান শুনে ফিরে গেলেন। আবার অনেকে আসেন দেশি বিদেশি পর্যটক যারা শান্তিনিকেতনে ওঠেন, শান্তিনিকেতন থেকে এখানে এলেন, এখানে ঘুরে সারাদিন থেকে চলে গেলেন। তো এই প্রভিশন আমাদের আছে। এখান থেকে শান্তিনিকেতন কত কিলোমিটার? 33 কিলোমিটার। আর এখান থেকে মানকর হচ্ছে 25 কিলোমিটার। কারণ যদি কেউ হাওড়া থেকে ট্রেনে আসেন তাহলে মানকরে নেমে যেতে পারেন। আবার যদি কেউ ভলভো বাসে আসেন তাহলে তিনি পানাগড়ে নেমে যাবেন কাকসা মোড়ে, সেখানে 25 কিলোমিটার। সেখান থেকে বাসে বা টোটো বা কিছু করে সব কিছু ওখান থেকে পাওয়া যায়। আবার গুসকরা থেকেও বাস পাওয়া যায়, গুসকরা থেকে টোটো পাওয়া যায়, গাড়িও পাওয়া যায়, যার চেয়ে। আর যদি কেউ নিজের বাইক বা গাড়িতে আসেন এখানে, এখানকার আঞ্চলিক এই জায়গাটা যদি আপনি দেখেন, এখানে সবচেয়ে এটা হচ্ছে যে এটা একটা একদিক থেকে ফরেস্ট রেঞ্জ এরিয়া, কারণ বনাঞ্চল আছে চতুর্দিকেই। সুতরাং এখানে একটা সবুজের মধ্যেই একটা সুন্দর আশ্রমিক পরিবেশ, এবং এখানে দেখেছেন সবকটা খড়ের চাল এবং কোনো এয়ার কন্ডিশন নেই, অর্থাৎ গরমকালে অপারেশনের প্রশ্নই আসে না। কিন্তু আমরা নিজেরা যেহেতু এখানে থেকে কাজ করি সেই কারণে এখানে আমাদের নিজেদের বন্দোবস্ত। এখানে অর্গানিক ফার্মিংয়ের চেষ্টা করা হয়, সবজির, ওটা আর কিছুই না, জাস্ট অ্যান অ্যাটেম্প্ট। কারণ এই জায়গাটা অ্যাকচুয়ালি মোস্টলি চালের জায়গা, ধান। কিন্তু আমরা দেখার চেষ্টা করছি সবজি চাষ যদি ভালো হয় তাহলে সেখান থেকে আঞ্চলিক শিল্পী, কারণ এই সবজিটাও কিন্তু আঞ্চলিক গ্রামবাসীর জন্যই দিয়ে দেওয়া হয় বা এখানে হয়তো খাওয়া দাওয়া হয়। অর্থাৎ পুরো জিনিসটাই হচ্ছে বাউল
কাঁথা, ডোকরা, আমাদের চদর বদর এবং আঞ্চলিক মানুষের জন্য, সঙ্গে প্রকৃতি। সঙ্গে প্রকৃতি। এটা ঠিক পর্যটন কেন্দ্র একেবারেই নয়, অর্থাৎ কারণ পৃথিবীতে পর্যটন ডেফিনেশনটাও পাল্টাচ্ছে। কমিউনিটি বেসড ট্যুরিজম একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটাকে রেসপন্সিবল ট্যুরিজম হিসাবে ধরা হয়। এবছর ইউএন ট্যুরিজমের আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষের কেস স্টাডি হিসেবে গণ্য হয়েছে পৃথিবীতে 7টির মধ্যে একটি, এবং সেটি বন্যবগ্রাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা স্যার? আমার নাম অমিতাভ ভট্টাচার্য, আমি বাংলানাটক.com-এর ফাউন্ডার ডিরেক্টর। থ্যাংক ইউ। ধন্যবাদ। শহীদুল বাবুর নাম্বারটা ম্যামের কাছ থেকে নিয়ে নিচ্ছি, নাম্বারটা বলুন। 9674295394। থ্যাংক ইউ ম্যাম। 9674295394। হাতে যদি সময় থাকে তাহলে একবার ঘুরে দেখে নিন বন্যবগ্রামের স্যার নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়ের জজবাড়ি, জমিদার বাড়ির মন্দির এবং বন্যবগ্রামের আরও কিছু দর্শনীয় স্থান। এই পাশে দুর্গা মন্দির, এদিকে হচ্ছে দুর্গা মন্দির। আর এইরকম জায়গা গ্রামের এক প্রান্তে। এটি হচ্ছে বন্যবগ্রামের বারোয়ারি তলা দুর্গা মন্দির। তা জানলাম এই পুজো 142 বছরের প্রাচীন। আর এখানে এই ভাইকে পেয়ে গেছি। তোমার চ্যানেলের নামটা কি গো? শম্পা মুখোপাধ্যায়। আমার মায়ের আর বুনির ছবি দেখা যাবে। আচ্ছা, কি নিয়ে ভিডিও করো তুমি? মানে বুনি যা মানে ছোট ছোট যেরকম করে সেরকম। আচ্ছা, ডেলি ব্লগ। আচ্ছা, দাদা এরকম গাড়িতে পান নিয়ে, পান নাকি গো দাদা? হ্যাঁ হ্যাঁ, পানের ব্যবসা করে। পানের ব্যবসা করেন আপনি? কি গ্রামে এরকম ঘুরে ঘুরে ব্যবসা করেন নাকি? হ্যাঁ, টোটাল এই এলাকা জুড়ে পাইকারি এবং খুচরো। আচ্ছা, দাদার নাম কি? আমার নাম প্রবীর ঘোষ। আচ্ছা, প্রবীর দা এরকম গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করেন। বাহ, বেশ ভালো লাগলো। কেমন লাগলো বন্যবগ্রাম বাউল আশ্রম? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।